নমস্কার, আমি রিঝা সোশ্যাল স্ফিয়ার চ্যানেলে আরো একবার সবাইকে স্বাগত জানাই। আজকের ভিডিওটা একটু অন্যরকম। অন্যরকম বলতে এখানে একটা সিনেমার প্রসঙ্গে আলোচনা করব এবং সেই রিলেটেড কিছু জিনিসপত্র সবার সঙ্গে শেয়ার করতে ইচ্ছে হলো। তো সিনেমাটার নাম প্রথমেই বলি, যেটা কিনা এখন খুব চর্চায় রয়েছে, সেটা হচ্ছে মিসেস বলে যে সিনেমাটা বেরিয়েছে সানিয়া মালহোত্রার। তো এই মিসেস সিনেমাটা নিয়ে নানান রকম মিশ্র প্রতিক্রিয়া কিন্তু দেখা যাচ্ছে। তো আমারও কিছু কথা বলতে ইচ্ছে করলো, সেই জন্য আজকের এই ভিডিওটা। তো প্রথমেই সিনেমাটার একটুখানি প্রসঙ্গটা নিয়ে আলোচনা করি, বা সিনেমাটা কি নিয়ে মূলত তৈরি, যারা দেখেননি বিশেষত তারা বুঝতে পারবেন। তো এই সিনেমাটা হচ্ছে গিয়ে একটা মেয়ে যার নাম কিনা রিচা, যে রিচা চরিত্রে অভিনয় করেছেন সানিয়া মালহোত্রা। এবং দেখা যাচ্ছে যে সানিয়া মালহোত্রা বা রিচা হচ্ছে একজন প্যাশনেট ডান্সার, এবং সিনেমার শুরুতেই দেখানো হয় যে উনি ডান্সিং একটা ট্রুপ আছে ওনার, এবং সেটা নিয়ে কিন্তু উনি ব্যস্ত, প্রোগ্রাম ইত্যাদি নিয়ে, শেখানো নিয়ে। তো ঘটনাচক্রে দেখা যাচ্ছে যে আহ, ওর বিয়ে ঠিক হচ্ছে রিচার, এবং ছেলে ডাক্তার, এবং ছেলের বাবাও ডাক্তার, এবং ঠিকঠাক ফ্যামিলি, যেরকম সবাই চায় ভালো ফ্যামিলি, সেখানে তার বিয়ে ঠিক হয়। এবং অ্যারেঞ্জ ম্যারেজের আগে যেরকম ছেলেমেয়েরা দেখা করে, কথা বলে আলাদা করে, এইসব ব্যাপারগুলো হয়, এবং সেখানে তাদের মধ্যে কথাবার্তা হয়ে সবকিছু তাদের বিয়ে হয় আর কি। তো বিয়ে হওয়ার পরে রিচা প্রথমে যেরকম হয় নর্মাল বউদের, সকল সোসাইটিতে যেমন রেসপন্সিবিলিটিস থাকে, রান্নাঘরে কোনটা শেখা, এই রান্নাটা শেখা, এটা করা সেটা করা, এরকম করে কিছুদিন কাটে। এবং সেটা রিচা ভাবে যে আচ্ছা ঠিক আছে, সো হ্যাপি ভাবেও সে ব্যাপারটাকে আর কি করে। কিন্তু কিছুদিন যেতে যেতে ওর দেখা যায় যে ওর যে প্যাশন ডান্সিং, সেইটা রিলেটেড কিন্তু কোনো রকম কোনো কিছু তার মধ্যে আর হচ্ছে না, মানে তার সেটাকে নিয়ে কোনো রকম কোনো চর্চাও করা হচ্ছে না, বা সে কোনো কিছু করতে পারছে না সেটাকে নিয়ে। তো ন্যাচারালি আস্তে 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 ওর মধ্যে কিন্তু একটা খারাপ লাগা তৈরি হতে থাকে। এবং অনেকটা সময় পেরিয়ে যাওয়ার পরে সেটা দেখে যে সে সারাদিনে রান্নাঘরে কাজ করার পরে তার কিন্তু কোনো রকম নিজের জন্য সময় কিন্তু নেই, নিজের প্যাশনকে ফলো করার মতো জায়গা কিন্তু আর থাকছে না। এবং অনেকদিন এটা যাওয়ার পরে সে একদিন তার হাজবেন্ড এবং তার শ্বশুর মশাই তাকে বলে যে সে ডান্স টিচার হিসেবে পাশেই একটা জায়গাতে চাকরি করতে যেতে চায়, এবং তার শ্বশুর মশাই সেই সময় তাকে না করে দেয়। এবং তার সামনে উদাহরণস্বরূপ তার শাশুড়ির এক্সাম্পল রাখা হয়, যে শাশুড়ি অনেক শিক্ষিত হওয়ার সত্ত্বেও কিন্তু শুধুমাত্র সংসারের জন্য তার প্যাশন, তার ক্যারিয়ার সমস্ত কিন্তু আহ মানে স্যাক্রিফাইস করেছেন। এবং বলা হয় যে তোমাকেও সেটা করতে হবে, মানে আমি তো রয়েছি তোমার টেক কেয়ার করার জন্য, তোমাকে আলাদা করে কোনো কিছু করার দরকার নেই। এবং এইটা কিন্তু রিচার মনের মধ্যে প্রচন্ড ক্ষোভ, দুঃখ, রাগ এগুলো সব তৈরি করে। এবং দেখা যায় যে পরবর্তীকালে ও এই জায়গাটা থেকে বেরিয়ে আসে এবং নিজের প্যাশনটাকে ফলো করে নিজের মতো করে বাঁচে। তো সিনেমার প্রসঙ্গটা হচ্ছে এইটা। তো এটা আমি কেন বললাম, কারণ এই রিচার মতো কিন্তু অনেকেই আমাদের আশেপাশে রয়েছে, এবং প্রত্যেকটা ফ্যামিলির ভেতরে কি ঘটছে আমরা কিন্তু জানি না। এবং অধিকাংশ ক্ষেত্রেই মহিলাদের যেটা স্বভাব, সেটা হচ্ছে ওই ব্যাপারটাকে চেপে যাওয়া, এই ব্যাপারটা নিয়ে কোনো রকম কোনো কথা না বলা, এবং ধরে নেওয়া যে মানে আমাকে তো এরাই দেখবে, আমি এদেরকে ছেড়ে কোথায় যাব। তো তারা কিন্তু ব্যাপারটাকে মানিয়ে নেয়, এবং সেটা দিনের পর দিন কিন্তু হয়ে আসছে, বছরের পর বছর, যুগের পর যুগ কিন্তু এই ঘটনাটা ঘটে আসছে, যেটা কিন্তু মানে আমরা দেখে এসছি আমাদের আশেপাশে। তো এই প্রসঙ্গে আমি কিছু বলতে চাই। প্রথমত, যে সমস্ত মহিলারা লাভ ম্যারেজ করেছেন এবং যারা মনে করছেন যে আপনার হাজবেন্ড, আপনার বাচ্চা, এরাই আপনার সবকিছু, সংসারে আপনার শেষ কথা, আলাদাভাবে আপনার কিছু জীবনে পাওয়ার নেই, বা আপনার কোনো আইডেন্টিটির দরকার নেই, আপনার উপার্জনেরও দরকার নেই, আপনি হ্যাপি আছেন, ঠিক আছে, তাদের সঙ্গে এই বিষয়টা নিয়ে কোনো রকম কোনো আলোচনা না যাওয়াই ভালো, কারণ আপনারা ভালো থাকুন। কিন্তু এরকমও কিছু আশেপাশে মহিলা রয়েছে, সেটা সমবয়সী হতে পারে, আমাদের আমাদের থেকে বড় হতে পারে, আমাদের থেকে ছোট হতে পারে, যারা বিয়ে করেছে, হতে পারে সেটা লাভ ম্যারেজ বা অ্যারেঞ্জ ম্যারেজ, কিন্তু দেখা যাচ্ছে যে তার পরবর্তীকালে গিয়ে সে কিন্তু নিজের প্যাশনটাকে ফলো করতে পারছে না, এবং রাদার তাকে করতে দেওয়া হচ্ছে না। এইভাবে নয় যে না তুমি করবে না, তাকে সেই পরিবেশটাই প্রোভাইড করা হচ্ছে না যে সে সংসারের পাশাপাশি তার জায়গাটাও রাখে।
তো তাদের ক্ষেত্রে আমি বলবো যে আপনারা শুধুমাত্র যারা নিজেদেরকে কারোর মা, কারোর ওয়াইফ, কারোর বাড়ির বউ করে রেখেছেন এবং উল্টো দিকের মানুষগুলোর থেকে দেওয়া সমস্ত রকমের কথা, সব শর্ত আপনি মেনে নিয়েছেন, তাদেরকে বলবো যে আপনারা কিন্তু আদৌ মানসিকভাবে কিন্তু হ্যাপি নন। আপনারা দেখাচ্ছেন মানে যে হ্যাঁ আমরা ঠিক আছি, আমাদের সংসার নিয়ে আমরা ভীষণ হ্যাপি, সেটা আপনার সোশ্যাল মিডিয়ার পোস্টের থেকে শুরু করে সেলিব্রেশন থেকে শুরু করে সবই হচ্ছে। কিন্তু একটা জায়গার পরে আপনাদেরও এটা দিনের শেষে মনে হচ্ছে যে আমি কি পাচ্ছি, আমি কি করছি। আপনার উপার্জনটার কিন্তু আপনার সংসারে বা আপনার হাজবেন্ডের কাছে কোনো ভ্যালু নেই, যদি না সে বিশাল কোনো ক্রাইসিসে পড়ে, বা আপনার আইডেন্টিটিটারও রাদার কোনো ভ্যালু নেই। কিন্তু কখনো ভেবে দেখেছেন যে কোনো রকম কোনো রাগের মুহূর্তে বা কোনো রকম কোনো সমস্যা বা ঝামেলার মুহূর্তে অনেকেই হয়তো এটা শুনেছেন যে তুমি বাইরের জগৎটাকে কি চেনো, সারাদিন তো ঘরে আছো, বাইরের জগৎটা সম্পর্কে কখনো জানো যে পরিবারের প্রয়োজন মেটাতে একটা পুরুষ মানুষকে কি ধরনের সমস্যা ফেস করতে হয়, কোনো আইডিয়া আছে তোমার? ইত্যাদি ইত্যাদি কথাগুলো কিন্তু কোনো না কোনো সময় কিছু না কিছু ভাবে, হয়তো অন্যভাবে হলেও শুনে তো ডেফিনেটলি আপনি আহ শুনেছেন। তো এই কথাগুলো হয়তো ভুলে গেছেন, পরে ভেবেছেন রাগের মাথায় বলেছে, আচ্ছা ঠিক আছে। কিন্তু কখনো এটা ভেবে দেখুন যে আপনার উপার্জনটাও যখন তার কাছে ম্যাটার করছে না, সেরকম আপনি যখন ঘরে বসে থাকছেন সেখানেও কিন্তু তার মধ্যে কিন্তু একটা জায়গা তৈরি হচ্ছে যে আমি একাই সবকিছু করছি, এ তো শুধু ঘরেই থাকছে। অর্থাৎ আপনার ঘরে থাকাটা, পরিবারের খেয়াল রাখাটা, পরিবারের সমস্ত রকম প্রয়োজন মেটানো, নিজের সমস্ত কিছু বিসর্জন দিয়ে সেটারও কিন্তু যে খুব ভ্যালু আপনি পাচ্ছেন এরকম না। এবং এটা তাদের জন্যই যারা সেই ভ্যালু না পাওয়াটাকে না পেয়ে কষ্টে আছে, তাদের জন্যই কিন্তু এই কথাটা বলা। আপনি যদি আপনার নিজের প্যাশনটাকে ফলো করেন, আপনি যদি আপনার যেটা ভালো লাগে সেটা যদি করেন, আপনি যদি মনে করেন যে না আমি একটু উপার্জন করি, তাহলে আপনি একটা স্টেপ এগোন। সেই সমস্ত হাউসওয়াইফরা যারা সত্যি সত্যি খারাপ আছেন, কষ্টে আছেন, মেন্টালি ভালো নেই, তাদেরকে বলবো যদি আপনার সেই জীবন সঙ্গীটি আপনার সঙ্গ নাও দেয় এই বিষয়টাতে, তবুও নিজের মতো করে আপনার প্যাশনটাকে ফলো করার চেষ্টা করুন। কারণ আলটিমেটলি কিন্তু আপনি শুধু আপনার নিজেরই, আপনার জন্য কিন্তু কেউ নেই। এই রিয়েলাইজেশনটা যদি আপনার মধ্যে একবার হয়, তাহলে দেখবেন নিজের জন্য কিছু করার কথা ভাবছেন। আজকাল ঘরে বসেও, সংসার সামলেও সমস্ত কিছু করা সম্ভব। এবং আপনি নারী, আপনি যেহেতু নারী, আপনি কিন্তু অবশ্যই পারবেন। আপনার মধ্যে এতটাই শক্তি রয়েছে যে আপনি সংসারের কোনো রকম কোনো সমস্যার জায়গা তৈরি না করে আপনি কিন্তু নিজের জায়গাটাকে বজায় রাখতে পারেন। আপনি কিন্তু নিজের প্যাশনটাকে ফলো করতে পারেন, আপনি কিন্তু উপার্জন করতে পারেন। তাই যারা এখনো ভাবছেন যে আমার অনেকটা গ্যাপ হয়ে গিয়েছে, আমার অনেকটা বয়স হয়ে গিয়েছে, আমি আর পারবো না, আর আমি কোথাও কোনো কিছুই করার মতো কোনো জায়গা নেই, তাই আমার সংসারই আমার সবকিছু, এখানেই আমাকে থাকতে হবে, তারা একটা স্টেপ এগিয়ে দেখুন। আপনি ভাবুন, আপনি আপনার নিজের প্যাশনটাকে ফলো করে, নিজের ভালো লাগাটাকে ফলো করে যদি তারপরে আপনার সংসারের জায়গাগুলোতে যান, আপনি যদি ভালো একটা রান্না করেন বা যে কোনো কাজ করেন, আপনার যে পজিটিভ মাইন্ডসেটটা যেটা থাকবে, সেটা কিন্তু আপনার সংসারের ক্ষেত্রে ভালো হবে। আপনি যদি নিজে ভালো থাকেন, আপনি আপনার পরিবার, আপনার সংসারকে কিন্তু খুব সুন্দরভাবে রাখতে পারবেন। তবে এই স্টেপটার জন্য, এই একটা স্টেপ এগোনোর জন্য কিছু কিছু জিনিস লাগবে। কি কি লাগবে? লাগবে আপনার ধৈর্য, আপনার সাহস, আপনার নিজের প্রতি বিশ্বাস, আর খানিকটা ঝুঁকি। এই কয়েকটা জিনিস যদি আপনি দিতে পারেন, আপনি কিন্তু নতুনভাবে কিছু না কিছু শুরু করতে পারবেন। হয়তো আপনার যাত্রাটা খুব একটা স্মুথ হবে না, হয়তো অনেক কঠিন সময় আসবে, কিন্তু অনেকগুলো ফেলিয়ার আসার পরেও, অনেক রকম সমস্যার সম্মুখীন হওয়ার পরেও সাকসেস কিন্তু আপনার আসবেই। কাজেই এখনো যারা ভাবছেন যে আমার আর কিচ্ছু হবে না, রিচার মতো করে ভাবুন, এবং রিচার মতো করে ভাবার জন্য একবার মিসেস সিনেমাটা দেখে আসুন, দেখবেন খুব ভালো লাগবে। তাই জি5 ডাউনলোড করে রিচা সিনেমাটা অবশ্যই একবার দেখে নেবেন, দেখবেন অন্য রকম ভাবে জীবনটাকে শুরু করার কথা ভাবতে পারছেন। সবাই খুব ভালো থাকবেন। ভিডিওটা কেমন লেগেছে কমেন্ট সেকশনে জানাবেন, শেয়ার করবেন। দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে।